এবার দেখো কিছু ফ্র্যাকশনের যোগ খুবই সিম্পল আমরা নরমালি যোগটা করব। নরমালি যেটা করে এতই হবে, পরে আমরা সেটার চাইলে এটাকে দশমিকে রূপান্তর করে আমরা শুদ্ধতা পরীক্ষা করতে পারবো। যোগটা কিভাবে মনে আছে? এক একে দুই, দুইয়ের কত? শূন্য। এক যোগ এক যোগ এক, তিন, তিনের কত? এক। দুইয়ের শূন্য বসবে, তিনের এক বসবে, হাতে এক থাকবে। ওকে, তো আমরা যোগটা করে যাই কেমন? এক একে দুই, দুইয়ের শূন্য, হাতে এক, একের শূন্য এক, একের শূন্য এক, রেডিক্স পয়েন্টটা বসে যাবে, শূন্য শূন্য যোগ করলে শূন্য, এক একে দুই, দুইয়ের শূন্য, হাতে এক, এক একে দুই, তিন, তিনের এক, হাতে এক, হাতের একটা এখানে বসে যাবে। তাহলে অ্যান্সার কত হলো? 1100.110। বন্ধুরা, আমরা খুব সহজেই এই বাইনারি সংখ্যায় যোগটা করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এই যোগটা করা কোনো বিষয় না, সিম্পল তুমি যোগ করে যাবে। শুধুমাত্র এটা ভাববে যে দুইয়ের শূন্য বসবে, তিনের এক বসবে, দুইয়ের শূন্য, তিনের এক। ক্লিয়ার? এবার এটা কিভাবে করবে তোমরাই বলো কিভাবে করব। এক একে যোগ করলে কত? দুই। দুইয়ের কত? শূন্য। হাতে কত? এক। তারপরে এক একে এক, আর হাতের একে দুই, দুইয়ের আবার শূন্য, হাতে কত? এক। এক একে দুই, দুইয়ের একে তিন, তিনের এক, তিনের এক, হাতে এক। ঠিক আছে? অর্থাৎ আমরা এভাবে ভাবতে পারি যে এক একে তোমার দুই, দুইয়ের শূন্য, শূন্যের সাথে হাতের এক যোগ করো, এক। ঠিক আছে? হাতে এক, এক একে দুই, পয়েন্টটা বসিয়ে দাও, এক একে দুই, দুইয়ের শূন্য, হাতে এক, এক একে দুই, দুই একে তিন, তিনের এক, হাতে এক, এক একে দুই, দুইয়ের শূন্য, হাতে এক, হাতের এক এখানে বসে যাবে। 1010.100। এই দশমিক এর বাইনারি যোগটা আমরা করে ফেললাম। ঠিক আছে? এটা হলো তোমার ফ্র্যাকশনাল পার্ট, এই দিকেরটা হলো তোমার ইন্টিজার পার্ট, এন্ড দিস ইজ দ্য radix point. Radix point, this is radix point, this is radix point. What is it? It is radix point. ভেরি গুড। এবার 9 নাম্বার যোগটা করো। শূন্যের আগে যোগ করলে এক্স্যাক্টলি এক, শূন্যের আগে যোগ করলে এক, তারপরে এক আর শূন্য যোগ করলে কত? এক। এক একে যোগ করলে কত? দুই। দুইয়ের শূন্য, হাতে এক, এক একে যোগ করলে দুই, দুইয়ের শূন্য, হাতে এক, এক একে যোগ করলে দুই, দুইয়ের শূন্য, হাতে এক, পয়েন্টটা বসবে। এক একে যোগ করলে দুই, দুইয়ের শূন্য, হাতে এক, এক একে যোগ করলে দুই, দুই একে তিন, তিনের এক, হাতে এক, এক একে যোগ করলে দুই, দুইয়ের শূন্য, হাতে এক, এক একে যোগ করলে দুই, দুইয়ের শূন্য, হাতে এক, হাতের একটা এখানে বসে যাবে। ওকে, হাতের একটা এখানে বসে গেল। আমরা সহজেই বাইনারির সঙ্গে যোগ করে ফেললাম, দশমিক, ভগ্নাংশ, দশমিক, বাইনারির সঙ্গে যোগটা করে ফেললাম। খুব সিম্পল। এগুলো করার জন্য তোমাদের কোনো শুদ্ধিপরীক্ষার প্রয়োজন হয় না, আমরা মুখোমুখি করতে পারি। এরপর শুদ্ধিপরীক্ষা তোমাদেরকে আমি দেখাবো। দেখো শুদ্ধিপরীক্ষা, দেখো আমরা এটাকে যদি আমরা 10 দিয়ে প্রকাশ করি, দেখো এটা হবে কত? 4 যোগ 2, 4 যোগ 2 6, দশমিক এখানে কত হবে? এটা হবে 0.5, এটা হবে 0.125, 0.125 যদি অ্যাড করো 0.625, 6.625, এটাকে যদি দশমিকে কনভার্ট করো তাহলে হবে কত? এটা হবে তোমার 4, 4 আর এখানে হবে 2, 6। হ্যাঁ, 6 যোগ 0, তাহলে 6 হবে 6 পয়েন্ট, এখানে কত হবে? যোগ করো 0.125, এটা হবে তোমার 0, 0 into 2 to the power minus 1, 0 into 2 to the power minus 2, 1 to the minus 3, 1 into 2 to the power minus 3, 1 into 0.125, 2 to the minus 3 মানে 1 by 2 to the power 3, that is 1 by 8, 1 by 8 মানে 0.125, 1 কে 8 দ্বারা ভাগ করে দাও, 0.125। ওকে, তাহলে এখন তুমি এই দুটো যদি যোগ করে, যোগটা করলে কত হবে? আমরা যোগে 5 আমার ধরে 0, হাতে 1। ওকে, আমরা যোগটা করে দিই। 5 আমার ধরে 0, হাতে 1, 2 দিয়ে 4, 0, হাতে 1, 2 দিয়ে 4, 5, হাতে নাই,
6 রেখে 7, 6 6 12, 12.750 দিতে পারি, এখানে 0 দিলে কোনো সমস্যা নেই। 12.750 বা 12.75, এটা হলো আমার কি যোগফল। এখন দেখি এই বাইনারিটাকে কনভার্ট করলে এটা হয় কিনা। দেখো, এটা মান 0, এটা মান 0, এটা মান হবে 4, এটা মান হবে 8, 8 এ 8, 4 এ 12 মিলে গেল, ইন্টিজার পার্ট 12, আর ফ্র্যাকশন পার্ট 0.110, এটা মান 0.5, এটা মান 0.25, এটা মান 0, তাহলে 0.5, 0.25, 0.75, এই দেখো 0.75, বুঝতে পেরেছো? এটা মান 0.5 কিভাবে হল জানো? 1 into 2 to the power minus 1, that is 1/2, আর 1/2 মানে 0.5, এটা হলো 1 into 2 to the power minus 2, that is 1/4, আর 1/4 মানে 0.25, 1 কে 4 দ্বারা ভাগ করলে, ক্যালকুলেটর ভাগ করে দেখো 0.25, তো 0.25 আর 0.5 যদি আমি অ্যাড করি আমার আসবে 0.75, বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম যে এই বাইনারি সংখ্যাকে দশমিক প্রকাশ করলে হবে 12.75, আবার এই যে দশমিকের সঙ্গে যোগ করলে হবে 12.75। ওকে, ঠিক একইভাবে প্রত্যেকটি অঙ্ক আমরা কিন্তু এভাবে করতে পারবো। আরেকটা দেখো, আমরা এটাকে কিভাবে করলাম দেখালাম নিচে না। ওকে, এটা হলো 1 কে আমরা পেলাম কিভাবে, 1 into 2 to the power minus 3 equal to 1 into 0.125 equal to 0.125, এটাকে গুণ করব 0 into 2 to the minus 2, তাহলে কত হবে 0 into 2 minus 2 equal to 0 into 0.25 equal to 0.25, 0 সরি 0 কে গুণ করলে 0ই হবে। এটাকে গুণ করো 1 into 2 minus 2, that is 1 into 0.5 equal to 0.5, অ্যাড করে দাও, কত পেলাম। আচ্ছা, এটাকে আমি যদি কনভার্ট করি, রেডিস পয়েন্টটা তো বসবেই, এটাকে কনভার্ট করো 1 into 2 to the 0, আমরা এর থেকে 2 to the power 0, এটাকে গুণ করব 2 to the minus 1, এটাকে গুণ করব 2 to the minus 3 দ্বারা। ওকে, 1 into 2 to the power 0 equal to 0 into 1 equal to 0, 1 into 2 to the power 1, that is 1 into 2 equal to 2, এটা এই 1 equal to 1 into 2 to the power 2 equal to 1 into 4 equal to কত 4, যোগ করে দাও 6.625, এই দেখো এটা হলো 6.625, এই যে, বুঝতে পেরেছো? 6.625। বন্ধুরা একটা জিনিস খেয়াল করবে, দশমিকের পর থেকে আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, হ্যাঁ, বাম দিক থেকে ডান দিকে যাব, আমরা যদি এখান থেকে যাই, এটা যদি 2 to the minus 1 দ্বারা এটাকে মাল্টিপ্লাই করি, 2 to the minus 1 দ্বারা, এটাকে 2 to the power minus 2 দ্বারা, এটাকে গুণ করি 2 to the minus 3 দ্বারা, এটাকে 2 to the minus 1 হলে তার বামেরটা হবে 2 to the power 0, তার আগেরটা হবে 2 to the power 1, তার আগেরটা হবে 2 to the power 2, বুঝতে পেরেছো? সেভাবে আমরা মাল্টিপ্লাই করে গেলাম, দেখো একদম সিরিয়ালি মিলে গেল, 2 to the power 2, 2 to the power 1, 2 to the power 0, 2 to the minus 1, 2 to the minus 2 to the minus 3, এটা সেটা 2 গুণ ছোট, 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 এটা সেটা 2 গুণ ছোট। ওকে, তাহলে আমার দশমিকের পরে বাম থেকে ডান দিয়ে যাব, 2 to the minus 1, 2 to the minus 2, 2 to the minus 3, 2 to the minus 4 দ্বারা গুণ করে, আর দশমিকের আগে ডান দিক থেকে বাম দিয়ে যাব, 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, 2 to the power 4 দ্বারা গুণ করে। এগুলো হলো লোকাল প্লেস ভ্যালু, হ্যাঁ, প্লেস ভ্যালু, 1 এর প্লেস ভ্যালু 2 to the minus 3, এই 0 এর প্লেস ভ্যালু 2 to the minus 2, এই 1 এর প্লেস ভ্যালু 2 to the power minus 1, এই 0 এর প্লেস ভ্যালু 2 to the power 0, এই 1 এর প্লেস ভ্যালু 2 to the power 1, এই 1 এর প্লেস ভ্যালু 2 to the power 3, 2 2 2 to the power 2, এগুলো আমরা ক্যালকুলেশন করে যোগ করে দিলাম, পেয়ে গেলাম 6.625। বুঝতে পেরেছো বন্ধুরা? ওকে বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, এবং আমার ভিডিওটিকে লাইক করবে, রাইট? এবার দেখো, আমরা এটাকে যদি ইয়ে করি, আমরা একটাকে দেখালাম, সবগুলো দেখাতে আমার কথা নেই, এটাকে যদি আমরা কনভার্ট করি, এই 1 কে যদি আমি কনভার্ট করি 10 ভিত্তিতে কি হবে, 1 into 2 to the power 2 to the minus 1, 2 to the minus 2 to the minus 3, 2 to the power minus 3 দ্বারা গুণ করো, equal to 1 into 0.125 equal to 0.125, এটাকে মাল্টিপ্লাই করে 2 to the minus 2 দ্বারা 0 হবে, এটাকে মাল্টিপ্লাই করে 2 to the power minus 1 দ্বারা 0 হবে, যেহেতু 0 গুণ করছি, এটা গুণ করো 2 to the power 0 দ্বারা, তাও 0 হবে, এটা গুণ করো 2 to the power 1 দ্বারা equal to 2 হবে, 1 into 2, এটা গুণ করো 2 to the power 2 দ্বারা equal to 4 হবে। কত পেলাম যোগ করলে? যোগ করে আমি পাচ্ছি 4.125, 4.6
4 2 6 6.125, এই দেখো 6.125। এখন আমরা যদি এটাকে যদি কনভার্ট করি 10 ভিত্তিকে, সেটা একটু দেখো। 10 ভিত্তিক আমরা কনভার্ট করে নিচ্ছি। 1100.110 কনভার্ট করলে 0 ইন্টু 2 টু দি পাওয়ার -3 ইকুয়াল টু 0। হ্যাঁ, 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2 ইকুয়াল টু 1 ইন্টু 0.25 ইকুয়াল টু 0.25। তারপরে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 1 ইন্টু 0.5 ইকুয়াল টু 0.5। ওকে, এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি 2 টু দি পাওয়ার 0 দ্বারা, আমি 0ই পাবো। এটা যদি মাল্টিপ্লাই করি 2 টু দি পাওয়ার 1 দ্বারা, আমি 0ই পাবো, তাই না? এটা যদি মাল্টিপ্লাই করি 2 টু দি পাওয়ার 3 দ্বারা, আমি কি পাবো? 2 টু দি পাওয়ার 2 দ্বারা আমি 4 পাবো, তাই না? আমি 4 পাচ্ছি। এটাকে যদি আমি গুণ করি 2 টু দি পাওয়ার 3 দ্বারা, আমি পাবো কত? 8 পাবো। বুঝতে পেরেছো? এবার অ্যাড করে দাও, অ্যাড করলে আমি পাবো 12.75, 12.75। বুঝতে পেরেছো? দেখো 12.75, আমার যোগটা মিলে গেল। 5 5 10 0 হাতে 1, 2 4 5, 6 1 7.66 12। ঠিক আছে বন্ধুরা?